সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 5 মিনিটেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো চলুন আজকে 5 মিনিটেই আমরা এই ভুনা খিচুড়িটা রান্না করে ফেলবো। তো কিভাবে এই ভুনা খিচুড়িটা রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ভুনা খিচুড়ির জন্য আমি এখানে পোলাও আর নিয়েছি, আর এখন আমি এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে ভিজিয়ে রাখা পোলাও আর মসুর ডালটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে কিছু গরম মসলা দিয়ে দিয়েছি। এখন প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো খুব ভালোভাবে নেড়ে নিব। তারপর এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি যেহেতু এখানে 1 কেজি পোলাওর চাউল নিয়েছি, সেক্ষেত্রে আমি পানিটা এখন দিয়ে দিব প্রায় 1.5 লিটারের মতো। এখানে আমার যে গ্লাসটা ইউজ হচ্ছে সেটা হাফ লিটারের। তো যাই হোক, আমি 1.5 লিটারের মতো পানিটা দিয়ে দিয়েছি, কারণ এখানে ডাল আর পোলাও গুলো সিদ্ধ হতে হবে। তো পানি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব। তো যাই হোক, এখন আমি পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। আর ঢাকনা দিয়ে দিব। আর ইলেকট্রিক চুলায় যেহেতু আমি এখানে একটু এটা বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। প্রথমে 800-র মধ্যে ছিল, তারপর 200-তে দিয়ে দিয়েছি। আমার এই চুলোটার মধ্যে একটা কাগজ ছিল, সেটা আমি উঠাই না, কারণ যে তেল ছিটকে পড়ে কিংবা সবকিছু ছিটকে পড়ে, সেজন্য আমি উঠাই না। তো যাই হোক, আমি এটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেললেই সবচেয়ে ভালো হয়, কারণ পরিষ্কার করতে খুবই সহজ হয়। কাগজের নিচে হয়তো বা তেল বা বিভিন্ন কিছু আমি যখন মোছামুছি করি তখন সেটা কাগজের নিচে থেকে যায়, সেজন্য আমি এটা উঠিয়ে ফেলবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি চুলার হিটটা একটু কমিয়ে দেব। আমি 800-তে দিয়ে রান্না করছিলাম, একদম পারফেক্ট ভাবে এখন বলক উঠে গিয়েছে, সেজন্য আমি একটু চুলাটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার জন্য আমি এখন 200-তে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন 400 দিয়েছি, তারপর এখন 200 দিয়ে দেব। তো 200-তে দিয়ে দিলে কি হবে যে আস্তে আস্তে এটা লো হিটে হতে থাকবে। তো এই যে দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে, আমার বোনা খিচুড়িটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এভাবে একটু নাড়িয়ে নেব। মানে খুবই কম সময়ে এই বোনা খিচুড়িটা কিন্তু আমরা চাইলে খেতে পারি, তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। তো আমি এখানে কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু বোনা খিচুড়িটার ফ্লেভারটা আর খেতেও খুব টেস্টি হয়। তো আমার বোনা খিচুড়ি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো বোনা খিচুড়িটা কেমন হয়েছে। এই যে দেখুন, খুবই ঝরঝরে হয়েছে। এইরকম ভাবে যদি আপনার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে খুবই সুন্দর আর ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভুনা খিচুড়িটা কেমন হয়েছে। সকালের নাস্তায় কিংবা দুপুরে কিংবা রাতেও খাওয়া যায় এরকম ভুনা খিচুড়ি। সবাই পছন্দ করবে, পরিবারের সবাই। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেহেতু আমি এই ভুনা খিচুড়িটা চটপট রান্না করে ফেলেছিলাম। কারণ সকালবেলা রুটি বানানো এগুলো অনেক ঝামেলা, সেজন্য আমি চটপট এই ভুনা খিচুড়ির রেসিপিটা করে ফেলেছি, আর ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো কেমন হয়েছে আমার এই বোনা খিচুড়ির রেসিপিটা? তার সাথে যদি একটু ডিম ভাজা হয় তাহলে আরো বেশি ভালো হয়। আমি এখানে ডিম ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংস ভুনা দিয়েও খেতে পারেন, গরুর মাংস ভুনা দিয়েও খেতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছে এগুলো ছিল না আর এগুলো করতেও অনেক দেরি হয়, সেজন্য আমি ঝটপট এভাবে ডিম ভাজি দিয়ে ভুনা খিচুড়িটা করে ফেলেছি। এই তো দেখুন, আর খেতেও খুব মজা হয়। সাথে আপনি একটু সালাদ নিতে পারেন, একটু লেবু কিংবা শসা নিতে পারেন। তো খেতে খুবই টেস্টি হয়। তো কেমন হয়েছে বোনা খিচুড়িটা আপনারা আমার কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আবারও নতুন কিছু নিয়ে আসার প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।